কদিন আগেই মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন বিপিএলে কোনো দল পাননি। পরে অবশ্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হয়েছেন। সোহেল ইসলাম টাইগার ক্রিকেটারদের সাথে কাজ করে যাচ্ছেন নিয়মিত। পেসারদের দেখভালের কাজটা করে যাচ্ছেন তারেক আজিজ। বিসিবির এইচপি দলের সাথে কাজ করছেন রাজেন সালেহ। যাদের নাম বলা হলো বিপিএলে তাদের সবাই কিন্তু পরীক্ষিত কোচ, অথচ কেউই এবারে কোনো দলের সাথে নাই। বিসিবিতে যোগ দেওয়ার কারণেই কি বিপিএলে না থাকা? আসলে কোচিং পেশায় যেদিন থেকে এসেছি সেদিন থেকে এই জিনিসটা আছে যে আপনার সকালে চাকরি থাকতে পারে এবং বিকালে সেটা নাও হয়ে যেতে পারে। সো এটাকে আমরা ওইভাবে ইস্যু দেখি নাই। আপনার ব্যাট বলে মিলে নেই কথাবার্তায়। আপনারা যেটা জানেন যে আমরা যেটা সবসময় বলি যে রেমুনেশনের যে বিষয়গুলো থাকে ওই জায়গাতে আসলে বাকিদের খবর জানি না, যে ওই জায়গাগুলোতে আসলে যদি গ্যাপ থাকে তখন হয়তো আপনার এই ধরনের পরিবর্তন। এবং যদি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যারা চালান তারা যদি মনে করেন যে না আমরা এই সেট আপটা এই বছর না রেখে অন্য বছর রাখতে পারি, এবং এই যে দল যে না পাওয়ার যে বিষয়টা যেটা বলছেন এটা পার্ট অফ লাইফ এবং পার্ট অফ গেম অলসো। সো এটাকে আমরা সহজভাবে নিয়েছি। আমার মনে হয় এখানে অন্য কোনো কিছুর বিষয় নেই। আমার মনে হয় যে এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই সাধারণ একটা ঘটনা, যেখানে এটা হতেই পারে। নেগেটিভলি কিছুই দেখি না এখানে। আমার মনে হয় এটা আমাদের জন্য আরও পজিটিভ, যে আমরা আসলে আরও ওইভাবে কাজ করতে চাই যে কাজটা করলে আপনার অন্য অন্য ফ্রাঞ্চাইজি যারা আছেন তারা আমাদেরকে নিতে বাধ্য হবেন। হয়তো আমরা সেই জায়গাটায় কোনো ল্যাক আছে, অথবা আমি পার্সোনালি বলছি, বাকিদের ব্যাপারে আমি বলতে পারবো না। আমার মনে হয় আমার সেই জায়গাটা ল্যাক আছে, এবং ওই জায়গাগুলো যদি আমি পূরণ করে আসতে পারি ফিউচার রানে হয়তো আমি ফার্স্ট ক্যান্ডিডেট হতে পারি যে সবার আগে পিক হবে। তো সেই জায়গাটায় আমাকে আরও বেশি কাজ করতে হবে। যত যাই হোক, এত সফল কোচদের উপেক্ষা করে যাওয়া মোটেই ভালো কিছু না, যদিও আর্থিক অনেক ব্যাপারও থাকে। সব মিলেই বিপিএলকে কতটা মিস করবেন তারেক আজিজের কাছেই জানতে চাওয়া। একদম শেষ একটা প্রশ্ন, আপনি জাতীয় দলের সাথেও কাজ করছেন মাশাআল্লাহ, আপনি বিপিএলে কাজ করেছেন, আপনি এখন এনসিএলে করছেন, আপনি এর আগে ডোমেস্টিক ক্রিকেটের প্রিমিয়ার লিগও কাজ করেছেন, তো সব জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এই জন্য প্রশ্নটা করে, বিপিএলটা আপনি কতটা মিস করবেন যদি কাজ না করা হয়? পার্সোনালি যদি বলেন, আমি খুব বেশি মিস করবো না। একটা বোর্ডে ঢোকার পরে আপনার এখন পর্যন্ত আসলে আর রেস্ট পাইনি। যদি হতে পারে যে রেস্ট পিরিয়ডটাকে পারিবারিকভাবে কাজে লাগাতে চাই, প্লাস বিজনেস ব্যবসা বাণিজ্য আছে কিছু, ওগুলাতে মনোযোগ দেওয়া যাবে। তো আমি আসলে কি ওইভাবে মিস করবো না। বাট খেলা তো অবশ্যই দেখবো। আমার যে ছেলেগুলোকে ট্রেনিং করিয়েছি তারা কেমন করছে তাদের দিকে নজর রাখতে হবে, কে কী ভুল করছে সেগুলো নোট করে খাতায় রাখতে হবে। সো খেলার ভিতরেই থাকবো। বাট আমার মনে হয় না আমি খুব বেশি আপনার মিস করতে যাব, যে আপনার যে আমি টিমে নাই কি হবে এটা করে বসে না থেকে হয়তো সেই সময়টাকে আরও ভালোভাবে উপভোগ করতে চাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সিলেট থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।